হয়ে গেছে, থালায় ঢেলে দেব। খেয়ে দেখ কেমন হয়েছে। হ্যাঁ অপূর্ব সুন্দর, খুব ভালো হয়েছে। এমন কোনোদিনও খাইনি। এরকম খেয়ে যাবেন বন্ধুরা। সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আম কাসন্দ বানাবো। আমি কিভাবে আম কাসন্দটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি আমগুলো কেটে নিব। খোসা ছাড়াবো না। এইভাবে কেটে নেব। আমি আমগুলো ধুয়ে নিয়েছি আগে, তাই এখন ধুলাম না। সব আমগুলো কেটে নিয়েছি। এখন আমি আমের মধ্যে হলুদ দিয়ে দিব, হালকা হলুদ দিব, ভালো করে মিশিয়ে নিব। হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি রোদরে শুকিয়ে নিব। আজকে বানাবো না, আজকে আমি রোদরে শুকিয়ে নিব। সারাদিন রোদরে রাখলে হয়ে যাবে। রোদরে শুকিয়ে নিব। এভাবে খোসাগুলো নিচের দিকে দিয়ে দিব। এখন রোদরে দিয়ে দিব। এখন রোদরে দিয়ে দিচ্ছি। রোদরে দিয়েছি। প্রচন্ড রোদ্র উঠেছে আজকে, মনে হয় আজকে শুকিয়ে যাবে। আপনারা যদি রোদ্র কম থাকে দুদিন রোদ দিতে পারেন। যে রোদ্র আছে আজকে হয়তো হয়ে যাবে, আজকে হয়ে গেলে কালকে বানিয়ে নেব। আম কাসন্দ বানানোর জন্য আমি কালকে আমগুলো কেটে রোদ্রে দিয়েছিলাম। এই যে একদিন পর নিয়ে এসেছি, ভালো শুকিয়েছে। আর এখানে আমি উপকরণ নিয়েছি, সরিষা বেটে নিয়েছি, আর নিয়েছি সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, মেথি নিয়েছি থেতো করে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, থেতো করা মেথি, থেতো করা আদা। আদাটার কথা আপনাদেরকে বলিনি। দিয়ে দেবো এখন আম, দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন একটু নেড়ে দেব। দিয়ে দেব হালকা জল। 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। আর একটু নেড়ে নেব। দিয়ে দেব গোটা লঙ্কা, আর একটু নেড়ে দেব। নিয়ে অল্প একটু জাল করে নেব। দিয়ে দেব বাটা সরষে, এখন একটু নেড়ে নেব। সর্ষে দিয়ে বেশি জাল দেওয়া যাবে না, তেতো হয়ে যাবে। দেখুন আজকে আমাদের আম কাসন্দটা হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে। আপনারা বানাবেন, বানিয়ে খাবেন।
আর এই আম কাসুন্ডটা কিন্তু আপনারা রেখে খেতে পারবেন না, খেয়ে নিতে হবে, ঘরে রেখে খাওয়া যাবে না, সাথে সাথে খেয়ে নিতে হবে। আর ফ্রিজ থাকলে ফ্রিজে রেখে 1-2 দিন রেখে খেয়ে নিতে পারবেন। আপনারাও বাড়িতে এভাবে বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। হয়ে গেছে, থালায় ঢেলে দেব। দেখুন কত সুন্দর লাগছে, দেখতেও যত সুন্দর, খেতে তার থেকে অনেক সুন্দর লাগবে। আপনারাও বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন। খেয়ে দেখ কেমন হয়েছে, হ্যাঁ? অপুকুর পছন্দ। খুব ভালো এরকম করে হয়েছে, খেয়ে এমন কোনোদিনও খাইনি। এরকম খেয়ে যাবেন বন্ধুরা, আপনার সবাইকে ভালো লাগবে। আচ্ছা, আমি একটু খেয়ে নিচ্ছি। দারুণ হয়েছে। মজাই ছিল। আপনারা এভাবে খাবেন, বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আজকে এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।